আচ্ছা, ইসি এটা কি করলো? বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম ৪ আসনের আসলাম চৌধুরী তার ১৭০০ কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এবং যাওয়ার মুহূর্তে ইসি ডাক দেয়া বলে যে মনোনয়ন তো দিয়ে দিলাম, তো ব্যাংকের টাকাটা শোধ করে দিয়েন। মানে একটাবার চিন্তা করতে পারেন আপনি, ১৭০০ কোটি টাকা। আমি তো বিশ্বাস যে আপনি এটা হিসাব করতে পারবেন না। ১৭০০ কোটি টাকা কিভাবে হিসাব করে, কতটা সংখ্যা হলে ১৭০০ কোটি টাকা হয়, এটা আপনি জানেন না বা আমিও জানি না। ক্যালকুলেটর এটা জায়গা ধরবে না। আর তাদেরকে বলতেছে যে ব্যাংকের টাকাটা শোধ করে দিয়েন। আপনার কি মনে হয় তারা পাশ করলে এই ব্যাংকের টাকা দিবে? পাশ না করে ক্ষমতা না থাকা সত্ত্বেই এই টাকাগুলা দেয় নাই, আর যখন ক্ষমতা চলে আসবে তখন দিবে? এত সহজ। এখন বিএনপির প্রায় ২১টা প্রার্থী এই ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক। এখন ইসি যদি চায় তাদের মনোনয়ন কিন্তু বাতিল হয়ে যাবে, যদি তাদের সাথে সমঝোতা না করে। হ্যাঁ, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমঝোতা হয়ে যাচ্ছে। ৩টা আসর ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, কুমিল্লার মধ্যে ২টা, আর আর চট্টগ্রামে মনে হয় আরেকটা। এই ৩টা বাতিল ঘোষণা করেছে। এখন তাদের তো মাথা নষ্ট, এজন্য তো ইসি ঘেরাও দিচ্ছে। বুঝছেন না? ওই ঋণ খেলাপি দ্বৈত নাগরিক তাদেরকে মনোনয়ন অবৈধ ঘোষণা করা যাবে না। তারা যেহেতু নির্বাচন করতে পারে, এই জন্য ইসি ঘেরাও করছে। মামুদ্দিনের আবদার না? অন্যান্য দলের ক্ষেত্রে চুন থেকে পান খসলেই তাদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, আর তাদের ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি আছে। ঋণ খেলাপি কিন্তু বুঝেন, ডাকাত, রীতিমতো ব্যাংক ডাকাত, জনগণের টাকা সে আত্মসাৎ করছে। সোজা কথা। দ্বৈত নাগরিক, সে দুই দেশের নাগরিক। সংবিধানে স্পষ্টত বলা আছে এগুলা কখনোই মনোনয়ন পাবে না। আর আপনারা তাদেরকে মনোনয়ন দিয়ে দিচ্ছেন, বলছেন যে হ্যাঁ, সহানুভূতি দেখানোর জন্য, যে তারা তো পরিস্থিতি শিকার হয়ে দেশের বাইরে ছিল এবং ঋণ খেলাপি। এইগুলাকে আবার আমরা কি করি? সংসদে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের পিছনে ঘুরি। আহারে মানুষ, আমরা আমরা কি মানুষ যে দল করি বিদায় কি একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিব ভাই? যারাই মনে করেন এই যে এখন বর্তমানে ঋণ খেলাপি আছে, তাদের পিছনে যারাই দৌড়াইতেছেন, যেসব নেতাকর্মীরা, সাপোর্টাররা, একটাবার চিন্তা করেন না ভাই, নিজের স্বার্থটাকে এত বড় করে দেখেন কেন? যে এত টাকা ঋণ করছে, জনগণের টাকাগুলো শেষ করে দিয়েছে, আপনারাই তাদের পিছনে দৌড়াইতেছেন, আপনারাই তাদেরকে সংসদে নিয়ে যাবেন। এই ডাকাত গুলাকে কিভাবে সম্ভব? আবার এগুলাকে এখন বৈধ ঘোষণা করার জন্য এখন ইসি ঘেরা করা হচ্ছে। কি নাটক, কি সিনেমা দেখতেছি আমরা! অহংকার ভালো না, পেশি শক্তি আপনারা দেখেন না। হ্যাঁ, এই পৃথিবীতে জালেমরা কখনোই বেশি দিন টিকতে পারে নাই। অনেক এক্সাম্পল আছে, বাংলাদেশ দিয়ে দেখেন না। গত ১.৫ বছর আগে স্বৈরশাসক কিভাবে বসছিল, টিকতে পারছিল? পারে নাই।